একাত্তর কিন্তু বাদ পড়েছে, সেটাকে কখনো বাদ দেওয়া যায় না। আমি প্রজ্ঞাপনে দেখলাম, এটা স্মরণ রাখতে হবে। কারণ একাত্তর হয়েছেই তো 52-এর জন্য। ভাষা, এই যে আজকে আমরা ভাষা আন্দোলন সম্বন্ধে, শহীদ দিবস সম্পর্কে, ভাষা সম্বন্ধে কথা বলছি, কিন্তু একবার ভাবলাম যে একটিও ইংলিশ ওয়ার্ড ব্যবহার করব না, কিন্তু কেন কেন এসে যায়। তো এতে কিন্তু ভাষার ক্ষতি হচ্ছে না, সমৃদ্ধিশালী হচ্ছে আমি বিশ্বাস করি। যেমন বক্তব্য বললেন চেয়ার টেবিলের কথা, ফার্সির কথা, সংস্কৃতের কথা, অনেক ভাষার মিশ্রণ আমাদের রয়েছে। মাতৃভাষা পৃথিবীতে আমাদের বাংলা ভাষা বোধহয় 7ম প্লেসে রয়েছে। হাওয়ার ইন্ডিয়ার হাফ এবং বাংলাদেশ পুরোটাই আমাদের বাংলা ভাষার কথা বলছে। এটা আমাদের স্পিড, যে ভাষায় আমরা কথা বলা শুরু করি সেই ভাষা নিয়ে আমরা জ্ঞান বিতরণ করি, সবকিছু সেটাই হয়। ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো কোন একটা বিষয়ে প্রশ্ন, লেটস সে আপনি আমেরিকায় আছেন, একটা ইন্টারভিউ দিতে গিয়েছেন, আপনাকে প্রশ্ন করা হলো যে একটি উত্তরটা দিতে গিয়ে আপনি প্রথমে ইংলিশে কথা বলছেন, যদি আমেরিকা ইন্টারভিউ দিচ্ছেন, আপনি কিন্তু সাথে সাথে এটা ট্রান্সলেট করেন বাংলাদেশে, তাই বাংলা ভাষায়, তাই না? আপনি কিন্তু ইংলিশের উত্তরটা ইংলিশই দিচ্ছেন, বাট আপনার ব্যাক অফ ইউর মাইন্ড আপনি ট্রান্সলেট করছেন বাংলায়। আমরা শুরু করি মাতৃভাষা দিয়ে। পৃথিবীতে প্রায় 300 মিলিয়ন মাতৃভাষা রয়েছে, সেগুলিকে সংরক্ষণ কোথাও হচ্ছে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই দায়িত্বটি কিন্তু আমাদের উপরে ভর দিয়েছিল এই ভাষাকে সংরক্ষণ করা। আমাদের পক্ষে এই বিশাল ভাষা সংরক্ষণ করা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণ করা। সেই জন্যই আমাদের মাতৃভাষা সংরক্ষণের একটি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। আমাদের দেশেও প্রায় 6000-এর উপরে ভাষা রয়েছে, সেগুলিকে আমাদের সংরক্ষণ করতে হবে। ভাষাকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে, কারণ এটা আমার চিন্তা চেতনা ভাবনাকে প্রসারিত করে। আমরা কিন্তু ইংলিশে, উর্দুতে, আরবিতে স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন দেখি বাংলা ভাষায় এবং আমাদের বাস্তবায়িত হয় বাংলা ভাষায়, এবং এই স্বপ্নকে আমরা প্রতিষ্ঠিত করি বাংলা ভাষায়। তাহলে 21 আমরা সবসময় বলি একটি চেতনা, 21 আসলে চেতনা, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আমাদের কর্মজীবনে। এই ভাষা নিয়ে আমরা কিন্তু এখন একটু বিপদে আছি। যেভাবে মডার্নাইজ হচ্ছে আমাদের ভাষা, ওই ইংরেজিতে আমি দেখেছি এই সাউথ আমেরিকান কান্ট্রিরা এই বলছে মি নো গ্রাম, আমি আসতে চাচ্ছি না, ওরা কোনো গ্রামার ইউজ করে না, জাস্ট বলেই যায়, এবং সেটাই তাদের ল্যাঙ্গুয়েজে দাঁড়িয়েছে। আমাদের বাংলাও যেরকম অনেকটা বিকৃত হয়ে যাচ্ছে। টেলিভিশন পর্দায় আমরা যখন কথা বলি, বিভিন্ন টক শোতে আমরা দেখি অনেক ইন্টারভিউ নিচ্ছে, তারা বাংলাকে মোটামুটি একটু চেঞ্জ করে ফেলছে। এই বিষয়গুলোকে আমাদের লক্ষ্য করতে হবে। বানান, গ্রামার এগুলি কিন্তু নাই বললেই চলে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের পাঠ্যক্রমে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র 100, 200, এটাও আমি মনে করি একটা বার্ডেন হয়ে যাচ্ছে। কারণ বাংলায় 200, ইংরেজিতে 200, সেগুলি আমাদের ভাবনার বিষয় রয়েছে। কোন সেক্টরে আমরা কোন ভাষাকে গুরুত্ব দিব, কোনটা প্রায়োরিটি থাকবে। অবভিয়াসলি বাংলা ভাষা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, কিন্তু তার পাশাপাশি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটাকে দেব সেটাও আমাদের ভাবতে হবে। উন্নত বিশ্বে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেয়, ক্লাস 6 থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে যায়, 1-2 থেকে পার্সিয়ালি শুরু হয়ে যায়। আমাদের দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজি করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজির চেয়ে অন্য ভাষার প্রয়োজন রয়েছে। আমরা মাদ্রাসাগুলোতে অ্যারাবিককে প্রায়োরিটি দিয়েছি, সেখানে আমরা ইংরেজি বা বাংলাকে কিভাবে সমন্বয় করবো সেই বিষয়গুলোকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি স্পিকিং নির্ধারণ করিনি। সেখানে যা আছে তাই আমরা চালিয়ে যাচ্ছি। আজকে এই দিনে আমরা আমাদের বাংলা ভাষাকে সবচেয়ে বেশি কার্যকর করতে হবে এবং এটাকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। ধরুন হাইকোর্টের একটি রায়, এটা যদি বাংলায় হতো তাহলে নিশ্চয়ই ক্লায়েন্টরা আর ভালো বুঝতো।
তবে আবার হাইকোর্টের রায় ইংরেজি বাংলাতে যাওয়ার বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক আলোচনা রয়েছে, সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে এখন বাংলা, বেশ খানিকটা আগেও ইংরেজি ছিল। আচ্ছা ধরুন 1952 সালে যদি পাকিস্তানের কায়দা-ই জিন্নাহ বলতো ইংলিশ shall be the national language of Pakistan or official language of Pakistan, তাহলে কি আন্দোলনটা হতো? নিশ্চয়ই হতো না। তারা আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ কে প্রতিষ্ঠিত করার জন্য সেই সময় কিন্তু এই কথাটি বলেছিল। মূলত তখন কিন্তু পাকিস্তানে ইংলিশই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, তারা ইংলিশই কথা বলতো এবং অফিসে ইংলিশে চলত। কিন্তু তারা এই উপনিবেশিকবাদ, আধিপত্যবাদ, এই সম্প্রসারণবাদ এটাকে তারা তখন কমিউনিস্টে নিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে উর্দু shall be the national language। আমরা বাংলা ভাষাকে দিয়ে দেশ স্বাধীন পেয়েছি। কার্যকর এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভাষাকে গুরুত্ব দিতে হবে। এবার আসি আমাদের শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষা মন্ত্রণালয়